প্রতিনিয়ত কয়েকবার তারা এই বিতর্কিতভাবে হামলা করছে। সিএনজিওয়ালারা এত ক্ষমতা পেল কোথায়? আমাদের স্টাফ ধরিয়া তারা মারে সিএনজিওয়ালারা, সে এত শক্তি তারা পেল কোথায়? অবৈধ যানজট, তারা অনুমতি হয়েছে 14 কিলো, তারা চালায় 120 কিলো, 150 কিলো রাস্তা চালায়। তারা এই পারমিট পাইছে কোথায়? আসার পথে চরপেশন যারা অবৈধ যানবাহন মনে করেন লালন পালন করে, লিড দেয়, তারাই আমাদের গাড়ি বন্ধ করছে, আমাদের স্টাফদেরকে মারধর করছে। আমরা এটার উপযুক্ত বিচার চাই এবং চরপেশন যারা সিএনজি পরিচালনা করে এদেরকে আমরা পদত্যাগ চাই। আমাদের চরপেশন প্রতিনিয়ত যেভাবে গাড়ি চলাচল করে আজকে এইভাবে চলাচল করছে। হঠাৎ করে 9টার দিকে আমরা সিএনজিওয়ালা অতিভাবে আমাদের শ্রমিকের হামলা চলাইছে, তারা রাস্তা বন্ধ করে দিছে। সিএনজি অবৈধ থাকে, ভোলা ডিসি সাহেব আছে, এসপি স্যার আছে, টুইনি স্যার আছে, তারা এটা ব্যবস্থা করবে। কিন্তু এটা তো বাস মালিক সমিতির সাথে এটা লয়া দ্বন্দ্ব না, আর আমাদের সাথে বাস মালিক সমিতির সাথে দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা দীর্ঘদিন চলে আসি ভালো, এখনও চাই ভালো। আমরা কেন তাদের সাথে জরকা করবো? তারাই হাইদা পায় পাড়া দিয়ে জরকা করে, তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার। লালমনজামও যাইতে পারতেছি না এই ভোগান্তির জন্য। এটার জন্য দায় উভয় পক্ষ। আমি এক পক্ষকে দায়ী করব না, উভয় পক্ষে এটার জন্য দায়। আমি প্রশাসনকে বলবো, প্রশাসন বলছে যে কোনো ঘটনা যদি এইভাবে অবৈধভাবে কোনো ঘটনা ঘটে এটা প্রশাসন দেখবে, কিন্তু আসলে প্রশাসনে বলে, কিন্তু আইন আছে দেশে প্রয়োগ নাই। এইসব সমস্যার সম্মুখীন হই আমরা। 2 দিন পর বাস সিএনজি সংঘর্ষ হয়, 2 দিন পর আমরা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন। সাধারণ যাত্রী আমরা প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হচ্ছি। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়, প্রায় সময় এই ঝামেলা লেগেই থাকে ভোলা উপজেলায়। ডিসি মহাদেব সাহেব বইয়া দিল যে সিএনজি চলবো, সিএনজি এই রোডে 3 জনের বেশি যাত্রী লইতে পারবো না, সামনের সিট কাটিয়া ড্রাইভার বসতে পারবো, বাকি 2 জন পাশে আর লইতে পারবো না, 3 জন চলবো, আর হাইওয়েতে ঢুকতে পারবো না। এখন এরা কিচ্ছু মানে না, আল্লাহ খোদা কিচ্ছু মানে না, বেপরাভাবে চালাইতে আছে। 2 জনের জায়গায় 2 জন সামনে নেবো তো 3 জন লয়, ওই মাঝে পিছনে 2-3 জন নেবো তো এখানে 4 জন একজন হয়েও লয়, আর এইভাবে চলতেছে। তাও চলুক, আমরা এটি খেয়াল করি না। কিন্তু আজকে 1 সপ্তাহ আগে পায়ে পাড়া দিয়ে যেমন ঝরকা করে না মানুষ, এইভাবে ঝরকা করে সিএনজির স্টাফ এবং নসিমন করিমন যারা আছে, এরা নিয়ে অতিরিক্তভাবে আমাদের গাড়ির উপরে আমাদের শ্রমিকের উপরে অতিরিক্তভাবে হামলা চালাইছে, খুব মারধর করছে। আজকের এরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সংবাদ যখনই ভোলা বাস স্ট্যান্ডে আসছে, ভোলা বাস স্ট্যান্ডে যারা আছে, বাস শ্রমিক যারা ইউনিয়নের যারা আছে, কর্মচারী যারা আছেন, এনারাও রাস্তা ব্যারিকেড দিয়েছিলেন। বাস সমিতি যারা আছেন এনারা ব্যারিকেড দিয়েছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষ থেকে আমি ঠিক না, আমরা ডিবির পক্ষ থেকে আমি আসছি, এসে ওনাদের সাথে কথা বলছি। এখানকার যে সেক্রেটারি যে মান্নান সাহেব, ওনার সাথে কথা বলছি, ওনাকে জিনিসটা বোঝাইছি। দেখেন আজকে রমজান চলতেছে, পবিত্র রমজান মাস, আপনি রোজা আছেন, সবাই রোজা আছি। এই রোজা দিয়ে যেন যারা রোজাদার মানুষ যেন কষ্ট না পায়। এখন ঈদের কেনাকাটার জন্য মানুষজন আসতেছে, সবাই যেন মানে এটা সচ্ছলভাবে যাতায়াত করতে পারে, আপনারা সেই ব্যবস্থাটা করে দেন। দুর্ভোগ কমানোর জন্য ওনাদেরকে আমরা যে প্রস্তাবটা দিছি যে সমস্যাটা হয়েছে এটা অবশ্যই সমাধান হবে এবং এটা সুষ্ঠু একটা সমাধান হবে, আপনারা ব্যারিকেডটা তুলে নেন। এই কথা বলার পরপরই ওনারা কিন্তু বাস সরাই দিচ্ছে এবং ব্যারিকেড তুলে নিচ্ছে। এটা সিএনজি, যেহেতু সিএনজি নিয়ে সমস্যাটা হচ্ছে, সিএনজি চলাচলে ওনারা বাধা দিচ্ছে যে সিএনজি যেন চলাচল করতে না পারে। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি, স্যাররা পরবর্তীতে নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ওনারা ব্যারিকেডটা তুলে নিচ্ছে এবং যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারতেছে।